সবার অংশগ্রহণ নিশ্চিত করতে রাকসু নির্বাচনের পেছানোর দাবি জানিয়েছে স্বতন্ত্র প্যানেল প্রার্থী, ছাত্রদলের প্যানেল এবং ইউট্যাবের শিক্ষকরা। রাবির সমসাময়িক ইস্যু নিয়ে তারা এই সিদ্ধান্তের কথা জানান। বলেন, বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল পরিবেশ ও পূজার ছুটির কারণে বেশিরভাগ শিক্ষার্থী বাড়ি চলে যাচ্ছে। আবার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে। ফলে এখন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আর নেই। নির্বাচন পেছানোর ব্যাপারে কমিশনকে আহ্বানও জানান তারা। এদিকে নির্বাচন কমিশন জানায়, পরিস্থিতি বিবেচনায় পুনরায় মিটিং করে সিদ্ধান্ত নেবেন তারা। আজকে যদি ক্যাম্পাসে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, প্রার্থীরা যদি সকলে নিশ্চিত করতে পারে আমরা রাকসু ইলেকশন করছি, আমাদের সুস্পষ্ট কথা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব সহকর্মী মাসুদা লাবনীর কাছে। লাবনী, পূজার পর ছাত্রদল সহ বিভিন্ন প্যানেল ভোট চাইছে, এ নিয়ে নির্বাচন কমিশন কি বলছে? নির্বাচন কমিশন এখন পর্যন্ত স্পষ্ট বলেন, অর্থাৎ 25 সেপ্টেম্বর নির্বাচনের যে নির্ধারিত তারিখ, সেই 25 সেপ্টেম্বর নির্বাচন হবে কি হবে না এই বিষয়ে বিকালবেলা একটি মিটিং আছে। সেই মিটিংয়ের পর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটি জানাবে। তবে এই যে নির্বাচন কমিশনের অফিস, এখানে যে প্রস্তুতির যে কাজ সেটি কিন্তু চলছে। তবে প্রধান নির্বাচন কমিশনার যিনি আছেন তার সাথে আমি কথা বলেছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা, তারা তো অনেকেই আসলে বাড়ি চলে যাচ্ছেন এবং সকালবেলা আমি দেখেছি যে হলগুলো থেকে শিক্ষার্থীরা বাড়ি চলে যাচ্ছেন। সেই ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার যেটি বলেছেন যে রাকসু নির্বাচনটা এবার তারা এমনভাবে করতে চান, সবার অংশগ্রহণমূলক নির্বাচনটা নিশ্চিত করতে চান। সেক্ষেত্রে আসলে নির্বাচন পেছানোর সম্ভাবনাই অনেক বেশি। সেই বিষয়টি সন্ধ্যার পর জানা যাবে। অর্থাৎ রাকসু নির্বাচন 25 সেপ্টেম্বর হচ্ছে কি হচ্ছে না সেই চূড়ান্ত সিদ্ধান্ত আজকে সন্ধ্যার পর জানা যাবে। এবং ছাত্র দলের যে প্যানেল, তারাও কিন্তু নির্বাচন পেছানোর দাবি জানিয়েছেন, কেননা কমপ্লিট শাটডাউন চলছে। এই কমপ্লিট শাটডাউনের মধ্যে অনেক শিক্ষার্থী বাড়ি চলে যাচ্ছেন এবং পূজার ছুটি আছে। সব কিছু মিলিয়ে তারা পরে নির্বাচন চাচ্ছেন। এবং শিবির সমর্থিত যে প্যানেল আছে, সেই প্যানেলের কয়েকজনের সাথে আমি কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই মুহূর্তে তারা চাচ্ছে নির্বাচনটা হয়ে যাক, কেননা ক্যাম্পাসে যে নির্বাচনের আমেজ ছিল সেই নির্বাচনের আমেজের মধ্যেই যেন নির্বাচনটা শেষ হয়। এবং সাধারণ শিক্ষার্থীর সাথে আমরা কথা বলেছি, স্বতন্ত্র প্রার্থী যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে শিবিরের প্যানেলের নির্দিষ্ট ভোট আছে, ছাত্রদলের নির্দিষ্ট ভোট আছে, কিন্তু স্বতন্ত্র প্রার্থী যারা, তাদের কিন্তু ভোটগুলো সাধারণ শিক্ষার্থী। সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থী না থাকলে লেভেল প্লেইং যে ফিল্ড সেটি থাকবে না। সব কিছু মিলিয়ে আসলে 25 সেপ্টেম্বর নির্বাচন হচ্ছে কি হচ্ছে না সিদ্ধান্তটি জানা যাবে আজকে সন্ধ্যার পর। তো আমাদের আরেকজন সহকর্মী আছেন মাহমুদ হাসান, তার কাছে জানবো আসলে রাকসু নির্বাচনের সবশেষ কি তথ্য। সকাল থেকে হাসান, আপনি তো সকাল থেকে আসলে প্রচারণে কাজ করছিলেন, এবং এই মুহূর্তে আসলে আপনি কেমন দেখছেন প্রচারণা? পাশাপাশি কয়েকটি প্যানেল নির্বাচন পেছানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছে, সেই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? লাবণী, পরিবহন চত্বরে যেখানে শিক্ষার্থীদের আনাগোনায় আসলে একেবারে জমজমাট থাকতো, সেখানে কিন্তু আমরা সকাল থেকে এখানে আছি, ওই পরিমাণ কিন্তু কোনো রকম আসলে নির্বাচনী প্রচারণা কিন্তু আমাদের চোখে পড়েনি। তবে এখানে সাধারণ শিক্ষার্থীরা আছেন, প্রার্থীরাও আসছেন। সবার মধ্যে একটা শঙ্কা আসলে নির্বাচনের তারিখটা নিয়ে, যে আসলে নির্বাচনের তারিখটা মানে কথায় 25 সেপ্টেম্বর থাকছে কি না, এই নিয়ে একটা ধোঁয়াশা, এবং সেই ধোঁয়াশা কাটানোর জন্যই কিন্তু নির্বাচন কমিশনের সাথে কথা বলা হয়েছে। তারা কিন্তু একটা মিটিংয়ের কথা জানিয়েছেন, যে একটা মিটিংয়ের মাধ্যমে সেই সিদ্ধান্ত হয়তো জানানো হবে যে আদৌ নির্বাচন পেছানো হবে নাকি একই ডেটে আসলে নির্বাচন হবে। তবে কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে স্বতন্ত্র সহ আরও কয়েকটি প্যানেলের ভিপি প্রার্থী তারা কিন্তু সংবাদ সম্মেলন করেছেন, এবং তারা ভোটের তারিখ পেছানোর বিষয়ে নির্বাচন কমিশনের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। এবং এই বিষয়ে তারা কিন্তু বলছেন যে আসলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখন বর্তমানে বিরাজ করছে না, যার জন্য আমরা নির্বাচন
পিছাতে চাই, এই বিষয়ে কিন্তু তারা বলেছেন। এখন বর্তমানে আমাদের কাছে উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির মনোনীত এজিএস প্রার্থী, তার সাথে জিএস প্রার্থী, তার সাথে আমরা একটু কথা বলতে চাই এই বিষয়টা নিয়ে। দেখেন, যারা আসলে শিক্ষার্থীদের কাছাকাছি যেতে ভয় পায়, যাদের সাথে শিক্ষার্থীদের যোগাযোগ নেই, তারা চাচ্ছে যে রাকসু নির্বাচনটা বানচাল করতে বা পেছাইতে। আমরা শুরু থেকে দেখে আসছি, অনেকে 2 মাস পেছানোর কথা বলেছে, অনেকে 3 মাস পেছানোর কথা বলেছে। তো সব মিলিয়ে যারা আসলে রাকসু নির্বাচন বানচাল করতে চায়, তারাই চায় যে রাকসু নির্বাচনটা পেছাক। কারণ আপনি দেখতে পাবেন যে আমি মাত্র মতিহার হল থেকে আসলাম, আমাদের 3টা টিম হলগুলোতে অবস্থান করছে, ম্যাচগুলোতে 3-4টা টিম অবস্থান করছে। তো আমরা কিন্তু সেখানে শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি, এবং আশেপাশের জেলাগুলোতে যারা রয়েছে তাদের সাথেও আমাদের কথা হয়েছে। তারা নির্বাচনের দিন বা নির্বাচনের আগের দিন এসে ভোট দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও আপনি জানেন যে রাকসু নির্বাচনের জন্য বিজ্ঞানের যে ডিপার্টমেন্টগুলো পরীক্ষা চলছিল, এই পরীক্ষাগুলো পেছানো হয়েছে। তো এখন আমি আবার যদি পূজার ছুটির পরে রাকসু নির্বাচনকে নিয়ে যাই, তো সেখানে একাডেমিক কার্যক্রমের ব্যাঘাত ঘটবে, এবং বিজ্ঞান অনুষদের যারা শিক্ষার্থী রয়েছেন বা সায়েন্স ফ্যাকাল্টির যারা শিক্ষার্থী রয়েছেন, তাদের এই নির্বাচনে অংশগ্রহণটা কমে যাবে। তো সেই জায়গা থেকে একাডেমিক কার্যক্রম যাতে ব্যাঘাত না ঘটে, এই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, আমরা চাই যে রাকসু নির্বাচন 25 তারিখে অনুষ্ঠিত হোক। ইসলামী ছাত্র শিবিরের যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু বলছেন যে আসলে 25 তারিখেই তারা নির্বাচন চান এবং যথাসময়ে যথা নিয়মেই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই তিনি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমাদের আরেক সহকর্মী মুর্তজা আছেন, তিনি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচির বিষয়ে জানাবেন। মুর্তজা, আপনার কাছে এখন বর্তমান কি তথ্য আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাটডাউনের সর্বশেষ? কর্মকর্তা কর্মচারী শিক্ষকদের যে পূর্ণ দিবস কর্মবিরতি সেটি এখনো অব্যাহত রয়েছে। তারা প্রশাসনের সহ বিভিন্ন একাডেমিক ভবনে তারা অফিস করছেন না। একাডেমিক ভবন, প্রশাসন ভবনের অফিসগুলো তালাবদ্ধ রয়েছে। আর এর আগে কিন্তু দুপুর 11টায় তারা মানববন্ধন করে তাদের যে 2টি দাবি, উপাচার্য থেকে লাঞ্ছিত করার সাথে যারা জড়িত তাদের শাস্তির আইনানুগতা এবং প্রাতিষ্ঠানিক সুবিধা হিসাবে সন্তানদের ভর্তির ক্ষেত্রে পোষ্য কোটার সুবিধা যে পুনর্বহাল করা হয়েছিল সেটি স্থগিত করা হয়েছে, সেটি যেন আবারও পুনর্বহাল করা হয় সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন। আমাদের সাথে আছেন অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তার হোসেন। আমরা একটু তার কাছ থেকে শুনে নিতে চাই যে কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি চলছে এটি কতদিন চলবে, আর প্রশাসনের সাথে কোনো সমঝোতা হয়েছে কিনা দাবি সমাধানের বিষয়ে। আপনার জ্ঞাতার্থে বলি, গত 20/9/2025 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচাইতে কলঙ্কময়, সবচাইতে ন্যাক্কারজনক, সবচাইতে সন্ত্রাসী কর্মকাণ্ড যারা ঘটিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দ্বিতীয় কর্তা ব্যক্তি মাননীয় উপাচার্য মহোদয়কে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, কয়েকজন কর্মকর্তাকে লাঞ্ছিত করা হয়েছে, কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে। না, আমাদের এই বিষয়ে প্রশাসনের সমঝোতা নাই। আমরা প্রশাসনকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, কিন্তু গত পরশু জরুরি সিন্ডিকেটে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তটার সঙ্গে আমরা একমত নই। আমরা সেই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছি, কারণ এই রকম তদন্ত কমিটি ইতিপূর্বেও করেছিলেন এই সব সন্ত্রাসীদের বিরুদ্ধেই, কিন্তু দীর্ঘ 9 মাস পরও সেই তদন্ত প্রতিবেদনের আলোর মুখ দেখে নাই। তাই আমরা চাই দৃশ্যমান শাস্তি। যতক্ষণ না পর্যন্ত এই সব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্তদের দৃশ্যমান সাজা আমরা দেখতে পাবো প্রশাসন কর্তৃক, ততদিন পর্যন্ত আমাদের টোটাল শাটডাউন কর্মসূচি চলমান থাকবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সাদিয়া।